আমি আমার লেখা ছোট গল্প কালো নদী পর্ব ১ পড়ছি। আমি এখানে এসেছিলাম ধরো ২০ বছর আগে। এখানে অনেক জঙ্গল ছিল। সব কিছু এখন পরিষ্কার করা হয়েছে দেখছি। কেউ ভাবতেও পারবে না এখানে একসময় কী ছিল। ছিপছিপে লম্বা ধরনের লোকটি বলল। তারা দুজন হেঁটে যাচ্ছিল পিচঢালা রাস্তা ধরে। বিকেলের দিকে এখানে হাঁসের মাংস আর চাপড়ি খাবে বলে বেরিয়েছে। ছিপছিপে লম্বা ধরনের মানুষটার নাম রাসেল, আর তার সাথে বেটে ধরনের লোকটি হলো নীরব, অর্থাৎ ওর নাম নীরব। অবশ্য নামের সাথে তার বেশ মিলও আছে, কারণ সে কম কথা বলে। দুজনের পরিচয় হয়েছিল বাসে। ঢাকা থেকে সিলেট যাচ্ছিল দুজনেই, পাশাপাশি সিটে বসেছিল। পরিচয় সেখান থেকেই। দুজনের কাজ হলো ঘুরে বেড়ানো, সময় সুযোগ পেলেই ঘুরতে বের হয়ে যায়। দুজনের কেউ এখনও বিয়ে করেনি এবং সংসার করার ইচ্ছেও নেই। একাকী জীবনে দুজনেই অভ্যস্ত হয়ে গিয়েছে। এখানে একটা নদী আছে, পানি কালো দুর্গন্ধময়, বলে নীরব নামের লোকটি। লোকে বলে বালু নদী, কিন্তু আমি বলি কালো নদী। একদিন আমি এই নদীতে পড়ে গিয়েছিলাম নৌকা উল্টে। ও তাই নাকি, কি সাংঘাতিক, বলে রাসেল। ওরা দুজনে বন্ধু হয়ে গিয়েছে, একজন আরেকজনকে তুমি করেই বলে, যদিও বয়সের কিছু ফারাক আছে। আসলে বন্ধু হতে বয়স কোনো ব্যাপার না, মনের মিলটাই আসল। হেঁটে হেঁটে ওরা চলে এলো সেখানে যেখানে হাঁসের মাংস আর চাপড়ি বানানো হচ্ছে। আমি আমার লেখা ছোট গল্প কালো নদী পর্ব ১ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।